তারপরে এটা রকেট, এটা বিমান, এটা পারমানেন্ট বোমা, এটা মাইক্রোফোন, এটা স্যামসাং মোবাইল। ফেরেশতারা অবাক, কিরে উনি কেমনে জানে? মানে কিয়ামত পর্যন্ত তার সন্তানেরা যা আবিষ্কার করবে, ইহুদি হোক, নাসারা হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলিম মিল্লা হোক, তার রক্ত থেকে যারা এসে যা কিয়ামত পর্যন্ত আবিষ্কার করবে। আব্বা স্ক্রু ড্রাইভারের নাম পর্যন্ত বলে ফেলছি। কবরস্থান, হ্যাঁ হ্যাঁ, বুঝলাম না, বুঝিনো কিতা কইছিলি? হ্যাঁ, কি লাভ শীত খাই? এখানে তো সুবহানাল্লাহ দেওয়া উচিত ছিল। রবের সুনাম, রবের সুখিয়াতি, রবের পবিত্রতা, এটা তাকবীর, তাহমিদ, তাকদিস জায়গা মতে দেওয়া তো আপনাদের জন্য এটা আবশ্যক। সুবহানাল্লাহ জোরে পড়ুন। স্ক্রু ড্রাইভারের পর্যন্ত নাম কইয়ে এলেছে। এটা মোটা, এটা কিতা? আল্লাহ প্রশ্ন করে, এ মোটা এটা কি? আল্লাহ এটা অক্সিজেন সিলিন্ডার। আমার ফলে জেবি পৃষ্ঠিলি বানাবে। ওই আল আসমার কথাটা আলিফলাম ইস্তেগরাকি যে ধরছি, এই গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিংস করতে গেলে তোর ভাই সময় শেষ হয়ে যাবে। আমি তো বিশাল আলোচনা নিছি, 2 মাসও তো শেষ করতে পারবো না। আমার 2 পৃষ্ঠা টার্গেটও তো আমি বুঝতে পারবো না। তোমাদেরকে এখন গ্রামার শিখেলে আল আসমা মানে কি 23 রকমের মিনিংস হবে এখানে সেন্টেন্সটা। একরকম হলো আলিফলামি ইস্তেগরাকি যদি ধরি সকল ইনস্ট্রুমেন্টের নাম। এরপরে করলো আলিটা যে এটা কি? আল্লাহ এটা সেলো মেশিনের ইঞ্জিন। বটবটি, এটা আমার ছেলে নিকোলাস অটো বানাইব। সুবহানাল্লাহ, আমি বলি ঠিক আছে, টাকা খাইছি আমি, ভাত খাইছি আমি, আর ওরা আমার মাথার তেল লইছে, তেল মালিশ করছে। থাক, তোদের কোনো দরকার নেই। আমি বলি আল্লাহ সুবহানাল্লাহ, ইয়ো আল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে গাও। ফিটি আর মার রেডি, তাই না? দাও, হাত দাও, সামনে দাও, রেডি, হাত দাও, ঘুরছি ঘুরছি ঘুরছি, রেডি রেডি। আরে তো হাত গেল না, কে পাশে পর, রেডি, হাত সামনে, রেডি রেডি। তোমার পাশে বুড়া জোয়ান যা আছে ঘুষা। এই যে তুই ক্লাসটাত বসছস, ক্লাসটার দাম কত? 12-13 লাখ টাকা তারা খরচ করছে যুবকেরা। 2-3 মাস ফায়ের নালা ভাঙ্গি তারা কালেকশন করে তোদের জন্য এই কোরআনের ইউনিভার্সিটি তারা গঠন করছে। এক একজন প্রতি ভাড়া কত পড়ছে ক্লাসটার সিট ভাড়া? তাহলে সেখানে যদি তুমি এভাবে বসে থাকো, লাভটা কি? মাহফিল করি তোমাকে আমি 50 মিনিট সুখ দেব না। তুমি আমার লেকচার বুঝে নিতে হবে, পড়া আমাকে বুঝাই দিতে হবে। আমি তোমাদের টাকা খাইছি, লেকচারটা বুঝাই দেওয়া এটা আমার দায়িত্ব। আমি তোমাদের বদলা। রেডি রেডি? আবার কি মাধ্যমনি ফিকা ফ্লো? রেডি? এইভাবে থাকো। নিকোলাস অটোর নাম পর্যন্ত কই গেলেছি। নিকোলাস অটো আদম শফিউল্লাহ ফোলা কিনা? ফোলা কিনা? যত বেড়া, যত বাম্পার লয় সব আদম আলাইহিস সালামের ফোলা। বান্দরের তো নাই হোক আর জিয়ার তো নাই হোক, এটা তো ছিটারি। সব কার সন্তান? আবার বেয়াদবি, আদম আলাইহিস সালামের সন্তান। কার সন্তান? আদম শফিউল্লাহ। কত সুন্দর নাম। কেমনে রে তোরা এত বেয়াদব হয়ে যাচ্ছে আস্তে আস্তে? ল্যাংটা বাবার নামের সামনে কত কিছু দেয়। কুছে মজিয়া বুজুর্গানে দিন রাত আশেক রসুল বুজুর কি কি কয়, বিশেষণের আড়ালে আড়ালে অ্যাডজেক্টিভের ভিতরে ভিতরে তার নেম খুঁজে পাওয়া যায় না। আর আমার আদম শফিউল্লাহর নামে আলাইহিস সালাম বলতে মহব্বত করিয়া আদব দিয়ে বলতে কষ্ট হয়। কত মন কষ্ট পাইছি আমি ফরিদগঞ্জবাসীকে, কত ভালোবাসি। আজকে কয় আব্দুল মান্নান, তার নামের সামনে মাওলানাটাও বললো না। জগৎ বিখ্যাত আলেম আল্লাহ মাওলানা আব্দুল মান্নান রহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করে দাও। আল্লাহ তুমি রাগ করো না, ওরা না বোঝুক, আমরা তাকে চিনি, আমরা তাকে ভালোবাসি। আমাদের হাসন নসর যাতে ওনার সাথে হয় আল্লাহ। প্রিয় বন্ধুরা, তো হইলে এখন কি বুঝলাম? সর্বপ্রথম মাদ্রাসার নাম জান্নাত মাদ্রাসা।
কি মাদ্রাসা? জান্নাত মাদ্রাসা। শিক্ষক কে? আল্লাহ। ছাত্র কে? আদম সফিউল্লাহ। আদম সফিউল্লাহ যদি আল্লাহর ছাত্র হয়, এক পুরুষ পরেই আমরাও আল্লাহর ছাত্র। আমাদের শিক্ষক কে? আল্লাহ। সে ওহির জ্ঞানটাই মুসলমানদের কাছে আছে। আর যত জ্ঞান এগুলার কোনো সনদ ঠিক নেই, নষ্ট। এটা কি? নষ্ট। ইবলিস গাদিবাহুল্লাহ তাআলার দলে ঢুকি শেষ। এগুন নিজে খোদা বানা আলেছে। আল্লাহর ফিস ছাড়ি দিলে এগুনের নসিবে বহুত দুর্গতি আছে। ইবলিসে হাম দিয়ে শ্মশান কল্যাণী পুড়িয়া লাগবে। বড় ফুতের দিয়ে আগুন লাগা। তাইলে আমরা আল্লাহর ছাত্র হতে পেরে খুশি না বেজার? আবার রাব্বুল আলামিনের তাফসীর মাহফিল আমরা করছি 12 লক্ষ টাকা খরচ করে। আল্লাহ খুশি না বেজার? কিছু কিছু মানুষ তাফসীর মাহফিলের বিরুদ্ধে লেগে গেছে, ওলামায়ে কেরামও কিছু লেগে গেছে। এত টাকা কেমনে আদিয়া নেয়, কেমনে কি করে? মন ছোট তো। আচ্ছা, আফসারি যদি ব্যবসা করে তো ডেলি 2-3 লাখ টাকা আয় করা তো ব্যাপার না। আফসারি তো তোদের মতো চলার, মিলেমিশে চলার দরকার আছে কিনা? তোরা গাড়িতে চলবি, আফসারি গরু গাড়িতে চলো। একজন আজকে শিল্পপতি আমার লগের তর্ক, আমরা আল্লাহর জন্য কাজ করবে। হ্যাঁ কহ তুমি হেরিয়ার গাড়িতে চলো, তোমার গাড়ি তো আমার গাড়ি ওস কেন? গাড়ি কাটি নিচ করো, আমার প্রিমিও তো নিচে আল্লাহ নিচে করো। আমরা খালি আল্লাহর দিন রাতের কাজ করি, তোমরা পুরা জান্নাতের একটা ইটের দামও দাও ন। আপনারা তো ধর্ম ব্যবসায়ী। ঠিক ধর্ম ব্যবসায়ী, আল্লাহ নিজে ধর্ম ব্যবসায়ী। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহকে আমি নিজে ধর্ম ব্যবসা করি। কি ব্যবসা? আমি আমার কাস্টমার হচ্ছে মুমিনেরা, তাদের থেকে বেআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আমি তাদের মাল কিনি আর জান কিনি। তাদের কাছে একটা জিনিস ট্রানজাকশন করি, দিয়া দিই অনলাইনে, সেটা হচ্ছে জান্নাত। এস্তারা কনসিগা ওয়াদা মুজাক্কারে গায়েব বস মাজি মারু বাবে ইফতেহাল ইস্তেরাউন মাজদার। আল্লাহ আমি ব্যবসা করি। সূরা সফে আল্লাহ কি শিয়ান আর শেয়ান আল্লাহ কয়, এরে ফরিদগঞ্জিয়ারা তো করে কি আমি একটা ব্যবসার পলিসি কইতাম নেই? হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। আমি কি তোমাদেরকে একটা ব্যবসার পলিসি বলবো না, যে ব্যবসা করলে তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিবে? সেই ব্যবসাটা হচ্ছে তুমিনুনা বিল্লাহ। তোমরা আগে রেজিস্ট্রেশন, দোকানের ট্রেড লাইসেন্স করবা, আল্লাহর প্রতি ঈমান আনবা। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ট্রেড লাইসেন্স নবায়ন করবা, আল্লাহর রাস্তায় নবায়ন করতে গিয়ে জিহাদ করবা। নবায়ন করতে গিয়ে তোমাদের দুইটা জিনিসের দরকার, আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা তোমাদের মালগুলো দিয়ে দিবা আর জান দিয়ে দিবা। সূরা তাওবাতে আগে মালের কথা কইছে, জানের কথা কইছে, আর এখানে আগে আল্লাহ জানের কথা, আগে মালের কথা কইছে। আল্লাহ জানে যে তুমি মরে গেলে মালটা খাইব কি? গির্দকলম দিয়া মহিলারে চাইনিজ কুড়েল দিয়ে কোবাইতেছে ডাকাতেরা। আন্টি বেনিটি ব্যাগ শাড়ি দেন, কোবাইতাম না। হাত চলে যায়, যাক ব্যাগ ছাড়তাম না, ঠিক কিনা? এই 5 জনে কোথবা কিনছে, অন্যরা মাল ছাড়তে রাজি না, জান যায় জাগা, জান সস্তা। এই জন্য আল্লাহ বলছে আমি কি একটা ব্যবসার কথা বলবো না? তাহলে ওলামায়ে কেরামদেরকে হাদিয়া তোহফা দিচ্ছেন, এটা একবারে বেশি কি হলো? তারা তো বিভিন্ন কার্যক্রম করতে পারতেছে না। এটা জাস্ট বিনিময় নয়, তাদের পথ পাথেও 50-60 হাজার 1 লাখ টাকা বেড়া, টাকা নো বেড়া। কালকে গাড়ির 1 লক্ষ টাকা কাজ আমি করব। অ্যাক্সিডেন্ট হলে তো নাই 54 লাখ টাকার গাড়ি। পুরা সিজন ওয়াজ করে আমরা যা মালটা পাই, সমপরিমাণ টাকা দিয়েও এই সেম গাড়িটা লওয়া যায় না। আমার মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদি ভাইয়ের গাড়িটা 1 ইঞ্চি জায়গা বাকি নাই যেখানে আক্রমণ করে জর্জরিত করে নাই। আজকে একজন বড় আলেম বাংলাদেশে ফেসবুকে স্ট্যাটাস দিছে, কষ্ট পাইছি তার লেখাটা দেখি। সে বলছে আলেমেরা এভাবে নেয়, আরে মেয়ে কয়টা টাকা নেয়? ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতি মহিলাদেরকে যে ওড়না দেওয়া হবে,
তাম জগৎ বিক্রি করলে, আমার নবী সহিহ আল বুখারী হাদিসে বলছেন, তাম পৃথিবী বিক্রি করলেও মহিলার মাথার ওড়নার দাম দেওয়া যাবে না। তো জান্নাতের পথ কারা দেখাচ্ছে? ওলামায়ে কেরাম, হক্কানি রব্বানি পীর মাশায়েখ। কই বাংলাদেশে কোন পীর, কোন আলেম কি করিয়ে এলেছে? তা আমি যদি এলএলবি প্র্যাকটিস করতাম তো আমার মনে হয় যেন আমি 20-30 লাখ টাকা ইনকাম না করে সুপ্রিম কোর্ট থেকে আসতাম না। ইম্পর্টেন্ট মামলা 20টা প্রেজেন্ট করতাম, 20টা লাখ টাকা ফিল হয়ে আসতাম। দিলে দাও, মামলা চলবো না, আরো আমি তোমার আইন সহযোগিতা দিব, মাল দাও, সুন্দর করি মামলা করি, বস। তা আমরা আমাদের ব্রেনটা দিয়ে দিলাম। আর আমি যদি এমবিবিএস এফসিপিএস আমেরিকা থেকে পড়ে ডাক্তার হইতাম, তোমার ব্রেনটা অপারেশন করলে এরোপ্লেনে আসতাম, টাকা নিতাম 30 লাখ, ব্রেন অপারেশন, ঘন্টা 1 ঘন্টা। তো তোমার ব্রেন তুমি বাঁচতে আর কয়দিন না, 60 বছর 70 বছর। তোমাকে অনাদি অনন্তকালের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যে আমরা ফিকির করতেছি, গবেষণা করতেছি, দিন রাত জেগে তোমাদের জন্য মেহনত করি, এটা কয়টা টাকা? কথা দেখি না আলেম, তুমি সাবধান হও। তুমি কেন ফেসবুকে স্ট্যাটাস দিছ? খেয়াল করিয়ে স্ট্যাটাসটা দেখে আজকে আমি মর্মাহত হয়েছি, আহত হয়েছি। আচ্ছা, আল্লামা শিল্পী তারিক মনোয়ার ভাই যদি রঙিন জগতে যাইতেন, একটা কনসার্ট করতো 10-20 কোটি টাকা দিয়ে, কথা কো তো সিজনে 90টা মাহফিল, একটা 1 লাখ করে দে, 1 কোটি টাকা। গাড়ির ড্যামারেজটা জানোস? আল্লাহ তো সাক্ষী, আমার কথা ক্যামেরা নো, আল্লাহ তো সেভ করতেছি। কালকে আমরা কাজ করবো 1 লক্ষ টাকা ডাইরেক্ট বাজেট, 2টা ফার্স শুধু। কি গাড়ি বেড়া, অটো ঠেলা দিলে গাড়ি এটা নাই, বসতে পারি না, ফাও বাঁকা হয়ে গেছে। দরকার হইলো ফাজরু, ফাজরুটা লইলে তো তোর হিলাইয়া বেড়াম শুরু হয়ে যাবো। দেখছো তো আমারও কবাই ফাজারু কিনছে, এই গাড়িতে বইন কে বইব বেড়া, বগার মতো এমনি বইটাই বেড়া। এখন 3 জন আমার হাত পাওয়া ডলছে, ছেলেটা অনার্স ইউনিভার্সিটি স্টুডেন্ট, নিজের কাছে শরম লাগে। 3-4 দিনের হাত পাওয়া ডলি তো সোজা করে। তোদের বিবেকের আল্লাহ হেদায়েত